সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসির আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়টা দেখব। তৃতীয় অধ্যায় রয়েছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তৃতীয় অধ্যায়টাকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, অন্যটি হচ্ছে ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি মানব সভ্যতার সূচনালগ্ন হতে একটি কর্মবিকাশের সাথে সাথে মানুষ গণনা তথা হিসাব নিকাশের প্রয়োজনীয়তা অনুভব করে থাকে। এই হিসাব নিকাশের প্রয়োজনীয়তা অনুভব থেকে মানুষ প্রাচীনকালে গণনার জন্য বিভিন্ন কিছু ব্যবহার করত। এর মধ্যে যেমন আঙুল, নুড়ি পাথর, ঝিনুক, কাঠি, রশির গিট, দেয়ালে দাগ কাটা ইত্যাদির ব্যবহার করত। এই ব্যবহারের পরিপ্রেক্ষিতে সময়ের বিবর্তনে উন্নতির ধারাবাহিকতায় গণনার ক্ষেত্রে যুক্ত হলো বিভিন্ন প্রতীক ও চিহ্নের ব্যবহার। বর্তমান সময়ে চিহ্নের ব্যবহারের জন্য মানুষ গণনার জন্য দশমিক পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করতেছি বা করেছি সেই পদ্ধতিটার নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এছাড়াও কম্পিউটার কাজ করে বাইনারি সংখ্যা পদ্ধতিতে, এছাড়াও কম্পিউটার কাজ করে octal, hexadecimal এইসব সংখ্যা পদ্ধতিতে। কম্পিউটারের যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক কাজ করার জন্য বুলিয়ান অ্যালজেব্রা, লজিক গেট, ডি মর্গানের উপপাদ্য, এনকোডার, ডিকোডার, অ্যাডার রেজিস্টার, কাউন্টার ইত্যাদি সম্পর্কে জানা। প্রথমে আমাদের সংখ্যা পদ্ধতি জানতে হবে। সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে জানতে হবে। সংখ্যা পদ্ধতির সাথে সাথে সংখ্যা আবিষ্কারের ইতিহাস। প্রাচীনকালে গণনার জন্য মানুষ নানা রকম উপকরণ ব্যবহার করত, সেটা আমরা ইতিপূর্বে জেনেছি। হাতের আঙ্গুল, নুড়ি পাথর, ঝিনুক, কাঠি, রশির গিট, দেয়ালে দাগ কাটা। সময়ের বিবর্তনে উন্নতির ধারাবাহিকতায় গণনার ক্ষেত্রে যুক্ত হলো বিভিন্ন প্রতীক ও চিহ্নের ব্যবহার। খ্রিস্টপূর্ব 3400 সালে হায়ারোগ্লিফিক্স চিহ্ন বা সংখ্যা পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম গণনার কাজে লিখিত সংখ্যা বা চিহ্নের পরিচালন হয়। এরপর পর্যায়ক্রমে মেয়ান, রোমান সংখ্যা পদ্ধতি ব্যবহারের পরিচালন হয়। পরবর্তীতে ভারতবর্ষ ও আরবে দশমিক সংখ্যা পদ্ধতি পরিচালন শুরু হয়, যা বর্তমানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে হিসাব নিকাশের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং আজও বহুবিধ গাণিতিক কাজ ব্যবহৃত হচ্ছে। আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানব। আমরা সংখ্যা আবিষ্কারের ইতিহাস সম্পর্কে জানলাম, এখন আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানব। কোনো সংখ্যা প্রকাশ করার জন্য যে পদ্ধতি প্রকাশ করার পদ্ধতিকে বা যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। অন্য কথায়, যে পদ্ধতির মাধ্যমে সংখ্যা প্রকাশ ও গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা প্রকাশ করার বিভিন্ন প্রতীক হচ্ছে, যেমন 125 সংখ্যাটি 1, 2 ও 5 এই তিনটি অঙ্ক দ্বারা গঠিত। সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত যেসব সংখ্যা পদ্ধতির পরিচালন হয়েছে তাদেরকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, যথা একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা জানব। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি একটি প্রাচীনতম
পদ্ধতি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। বর্তমানে এই পদ্ধতির প্রয়োগ খুব কম। যে সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যায় ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহ কোনো স্থানীয় মান বা অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির কোনো পজিশন নেই, সে স্থান নিয়ে বসে না, সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সংখ্যার মধ্যে ব্যবহৃত অঙ্কগুলো কোনো অবস্থানে আছে, তার কোনো প্রভাব নেই। সংখ্যায় ব্যবহৃত অঙ্ক যেখানেই থাকুক না কেন, এদের নিজস্ব মান দ্বারাই সংখ্যাটির মান নির্ধারণ করা হয়। যেমন প্রাচীন হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বহুল প্রচলিত সংখ্যা পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন, বেস বা ভিত্তি এবং এর অবস্থান বা স্থানীয় মান থাকতে হয়, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি অঙ্ক ব্যবহার করা হয়, একটি হচ্ছে 0 ও 1। এ দুটি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় এবং এর বেজ হচ্ছে 2। অর্থাৎ যেহেতু দুটো সংখ্যা ব্যবহার করা হয়, দুটো অঙ্ক ব্যবহার করা হয়, তাই এর বেজ হচ্ছে 2। ডিজিটের অবস্থানের উপর সংখ্যার মান নির্ভর করে, এজন্য বাইনারি সংখ্যা পদ্ধতিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য 3টি উপাদানের প্রয়োজন হয়। যেমন সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যাকে রেডিক্স পয়েন্ট দিয়ে পূর্ণাঙ্গ অর্থাৎ ইন্টিজার ও ভগ্নাংশ ফ্র্যাকশন এই দুটি অংশে ভাগ করা যায়। আমরা এখন সংখ্যা পদ্ধতির বেস দেখব। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। আমরা যে সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করি, প্রতিটা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি রয়েছে। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয়, সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে তত। আমরা দেখি বইয়ের থেকে কি বলছে। কোনো সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যা। যেমন বাইনারির বেস 2, কারণ এই পদ্ধতিতে মোট দুটি মৌলিক চিহ্ন ব্যবহার হয়। দুটি মৌলিক চিহ্ন আছে, যেমন 0 ও 1। অন্য কথায়, কোনো একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক প্রতীক বা অঙ্কের মোট সংখ্যাকে উক্ত সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। বেস দ্বারা কোনো একটি সংখ্যা, কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যা তা নিরূপণ করা যায়। যেমন দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 2, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8 ও 16। কাজের ধরন ও হিসাব নিকাশের সুবিধার্থে বিভিন্ন সংখ্যা পদ্ধতির প্রচলন ও ব্যবহার রয়েছে। আমরা সংখ্যা পদ্ধতিগুলো আরেকবার দেখে নিই এক নজরে। সংখ্যা পদ্ধতি: দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার এবং লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। আমি পরবর্তী ভিডিওতে সংখ্যা পদ্ধতির বেস সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।